শীতকাল মানে হচ্ছে চারিদিকে মেলা মেলা গন্ধ। মেলার কিন্তু শেষ নেই, একটার পর একটা লেগেই আছে মেলা। কখনো বা হস্তশিল্প, কখনো বা খাদি মেলা, বই মেলা, খাবারের মেলা, এখন সব কিছুরই মেলা রয়েছে। আমাদের আশেপাশে চারপাশটা ঘুরে দেখলেই মনে হয় যেন শীতকালে মেলার শেষ নেই। তাই আমরাও মেলার একটু আনন্দ উপভোগ করতে আজকে গিয়েছিলাম বহরমপুর ব্যারাক স্কোয়ারে মুর্শিদাবাদ খাদি মেলা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ব্যারাক স্কোয়ার, এখানে এই খাদি মেলাটা হচ্ছে। তাই আমরা আজকে ভাই বোনেরা মিলে গিয়েছিলাম সেখানে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে আমাদের দলের একদম ছোট্ট সদস্য, যে কিনা সবাইকে মাতোয়ারা করে রেখেছে। এদিকে বললে এদিকে যেতে হবে, ওদিকে বললে ওদিকে যেতে হবে। এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আমার বোনের ছেলে, আর আরেকজনে আছে সেটা আমার ভাইয়ের বন্ধু আছে, সেও আমাদের দলে যোগ দিয়েছিল সেদিন। তার জন্য আরও আমাদের মেলা ঘোরাটা স্পেশাল হয়ে উঠেছিল। এই যে এটা হচ্ছে খাদি মেলার এন্ট্রি গেট, এবং এন্ট্রি করতে কোনো রকমের টিকিট লাগে না, টিকিট ছাড়াই সবাই এন্ট্রি করে যেতে পারবে। আর এই খাদি মেলার একটা স্পেশাল দিক হলো কি, এগুলো সব কিন্তু হাতের তৈরি। তারা কিন্তু কঠোর পরিশ্রম করে হাতের তৈরি করে জিনিসপত্র নিয়ে আসে এখানে, সব কিছু পাবেন এখানে। আর প্রাইস যেহেতু একটু বেশি হয়, তার কারণ হচ্ছে কি তাদের পরিশ্রমের তো একটা দাম রয়েছে, তাই না? এখানে সব কিছুই কিন্তু হাতের তৈরি। এই যে বেতের সোফা সেট, চেয়ার, এ টু জেড যেগুলো আছে সবগুলোই কিন্তু হাতের তৈরি। নর্মালি আমরা ভাই বোনেরা ঘুরতে খুব পছন্দ করি, মানে আমাদের যে কোনো একটা প্ল্যান হলেই হলো, মানে কেউ একটা প্ল্যান করলেই মানে সেটার উদ্যোগ নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আমি সব থেকে বেশি হচ্ছে আর কি উৎসাহ থাকে আমার সেই কাজটির উপরে। তাই হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই হচ্ছিল যে যাব না, তারপরে এটা ওর ওটা সমস্যা, যাই হোক আমাদের সেদিন যাওয়াটা হয়েছিল। আমাদেরও কিছু টুকিটাকি জিনিস পছন্দ হয়েছিল, একবারেই পছন্দ হয়নি এমনটা নয়, কিছু হয়েছিল ছোটোখাটো জিনিস, সেগুলো আমরা নিয়েছিলাম। আর আমরা হচ্ছে দুই বোনে গাছ দেখলে আমরা আউট অফ কন্ট্রোল হয়ে যাই। এখানে দেখছি যে গাছও বিক্রি হচ্ছে, তাই সে তো গাছ নেওয়ার জন্য পাগল হয়ে পড়েছিল। তাই আমি একটু বোঝালাম যে না, এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া অসম্ভব, তারপরে আবার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাকে সামলানো, আবার গাছ নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়বে, আজকে গাছ নিতে হবে না, অন্য কোথাও থেকে গাছটা নিয়ে নিবি। যাই হোক, তাই বলে তাকে আটকানো গিয়েছে। তার ওই যে ওই গোলাপটা খুব পছন্দ হয়েছিল, একই গাছে দুটো কালারের গোলাপ থাকবে সেটা। আর এই যে সবার পছন্দের মিষ্টি, হরেক রকমের মিষ্টি আছে, আর এখানে পিঠে রয়েছে, অনেক চকলেট, অনেক কিছুই রয়েছে। আপনারা একটু আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট আর একটা শেয়ার করবেন পারলে, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর এই যে এটা হচ্ছে সব মেয়েদের মুখে জল চলে আসে যেটা দেখলেই। এখানে আমাদেরকে উনি একটু টেস্ট করতে বলছিল যে কোনটার কীরকম টেস্ট আছে, তার জন্য আমি একটু টেস্ট করে দেখছিলাম। আমরা এখান থেকে নিয়েছিলাম দুই বোনে আচার, সেটা বেশ ভালো মোটামুটি। আমি এখনও বাড়িতে ট্রাই করিনি, আর সেখানে আমি একটু ট্রাই করে দেখেছিলাম, কিন্তু বেশ ভালোই লেগেছিল মোটামুটি। না একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, সব কিছুর ফ্লেভার রয়েছিল। আর এই যে এগুলো আমার খুব ভালো লেগেছে। আমি তো নিজের চোখে কোনোদিন কাপড় বোনা আমি দেখিনি, রেশম থেকে কিভাবে সুতো নিয়ে কাপড় বোনে। এই যে এখানে এই যে মহিলাগুলো বসে আছে, কি সুন্দরভাবে তৈরি করছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে আমার। আপনারা একটু দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে। এই যে তাঁত শিল্প, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য। এই যে এগুলো হচ্ছে বাঁশের তৈরি, দেখতে কি সুন্দরই না লাগছে। মানে বাঁশ দিয়েও যে কত কিছু তৈরি করা যায় সেটা মানে খাদি মেলায় না এলে বুঝতে পারতাম না। এই যে এগুলো সব কিছু হাতের পাখা, ঝুড়ি,
তারপরে ট্রে, ফুলদানি, অনেক কিছুই রয়েছে। মানে একটা জিনিস থেকে যে কত রকমের জিনিস তৈরি করা যেতে পারে সেটা এখানে না হলে আজকে বুঝতাম না আমি। এটা আমার খুব পছন্দ হয়েছিল মেলার মধ্যে। আর নিয়েছিলাম বলতে দুটো ইউনিক টাইপের জিনিস, যেটা পাটের তৈরি, দেখাচ্ছি আপনাদের। এই যে এখান থেকে আমি দুটো নিয়েছিলাম এগুলো, আর আমি আরও নিয়েছিলাম হাতের চুড়ি, এটা ওটা। যাই হোক, মেলা ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে গিয়েছিল, এখানে পাপড়ি চাট আর মোমো নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ভাই, এদের দুজনকে বললাম তোরা আমার ভিডিওতে একটু আয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।